শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এসিটাকে বন্ধ করে দিয়েছি, কারণ ও বলেছে সকালবেলা তুমি যখন উঠবে তখন এসিটাকে বন্ধ করে ফ্যানটা চালিয়ে দিয়ে। তারপরে একটু যোগা করে নিলাম, তারপরে সবার জন্য লিকার চা করে নিলাম, আর মায়ের জন্য বাদামটাকে কুড়িয়ে নিলাম। তারপরে চলে এসেছি এখানে ব্রেকফাস্টটা বানাতে। আর আজকে ব্রেকফাস্টে ছিল অনেকটা রোল টাইপের, রুটিটাকে ডিম দিয়ে ভাজা ভাজা করে রেখেছি। তো এটাই ছিল আজকে সকালবেলার ব্রেকফাস্ট। আর প্রত্যেকদিন কিন্তু সকালবেলা একই রকমের ব্রেকফাস্ট খেতে ভালো লাগে না, সেই কারণে একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্রেকফাস্টটা আমরা করি। আর তাছাড়া আমার বর সব ধরনের খাবার খায় না, ওকে এই ধরনের খাবার বানিয়ে দিলে ও কিন্তু একটু ভালোই খায়, বেশ পছন্দ করে এই ধরনের খাবার দাবার। তো ওর জন্য করি, সেই সাথে সবার জন্য করা হয়ে যায়। তারপরে ব্রেকফাস্টটা তৈরি করার পর জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে এনেছি, আর অনেকগুলো বাসনে বেরিয়েছিল, সেই বাসনগুলোকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে চালটাকে ধুয়ে নিয়ে ভাতটাকেও বসিয়ে দেবো। তারপরে এখানে এসেছি সবজি কাটতে। আর আজকে দুপুরবেলা সবজি কাটাতে ছিল আজকে পটল, ভেন্ডি, আলু এই সমস্ত ছিল, কারণ আজকে পটল পোস্ত হবে। তো আমি পোস্ত, সর্ষে আর কুমড়োর বীজ সাথে দুটো লঙ্কা দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নিলাম। আর এদিকে মা পটলটাকে নুন হলুদ মাখিয়ে তেলের উপর ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে, তার সাথে ভেন্ডি আর আলুটাকেও ভালো করে ভেজে নিয়েছে। আর আমি এদিকে করে নিয়েছি চা করে সবাইকে দিয়ে দিলাম চাটা। আর হবে আজকে পাবদা মাছের ঝোল। পাবদা মাছটাকে মা বেগুন দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোলটা করবে। আর মায়ের হাতের এই রেসিপিগুলো খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে, আর মায়ের থেকে আমি কিন্তু এই রেসিপিগুলো একটু একটু করে শিখেই নিচ্ছি। কড়াইতে জিরের গুঁড়োটা দিয়ে তারপরে মা ভাজা পাবদা মাছগুলো দিয়ে দিয়েছে, আর এদিকে বানিয়ে নিচ্ছে পটল পোস্তটা। পটল পোস্তর জন্য পোস্ত বাটাটাকে দিয়ে নিয়েছে, তারপরে ভাজাগুলো সব দিয়ে দিয়েছে। এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে নিয়েছে, আর পটল পোস্তটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। তারপরে এটা কিন্তু অনেকক্ষণ পরের ভিডিও। এটা সন্ধ্যেবেলায় আমাদের আজকে বাজারে যাওয়ার দরকার ছিল, অনেক কিছু আনার প্রয়োজন ছিল, সবজি টবজি অনেক কিছুই ছিল না। তো আমি আরও সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম বাজারে। এখান থেকে এই মুদি দোকানটার থেকে নিয়ে নিয়েছি চিড়ে। সকালবেলা আমি প্রায় দিন দই চিড়ে খাই, বাবাও খাই, সেই জন্য চিড়েটা নেব। চিড়েটা ফুরিয়ে গেছিলো, সেই সাথে বাতাসা, লিকার চায়ের জন্য আমাদের বাতাসাও লাগে অনেক। আর নিয়েছিলাম ঠাকুরের জন্য মিষ্টিটাও শেষ হয়ে গেছিলো। তারপরে এখানে চলে এসেছিলাম এই দোকানটার থেকে আমরা চিড়ে ভাজা নিই, অনেক রকমের স্ন্যাক্স পাওয়া যায় এই দোকানটায়, বেশ সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম আজকে চিড়ে ভাজার 2টো প্যাকেট। আর আমি একটু মুগ ডাল ভাজা খেতে চেয়েছিলাম, সেই জন্য আমার জন্য 2 প্যাকেট মুগ ডাল ভাজা নিয়েছে, আর একটা মানে কটকটি টাইপের খাবার নিয়েছে। তারপর চলে এসেছি এখানে সবজির দোকান থেকে অনেক রকম সবজি কিন্তু আমরা কেনাকাটা করেছিলাম, পটল, ভেন্ডি, উচ্ছে, টমেটো, মোচা, লাউ, পেঁয়াজ, সেই সাথে একটু কাঁচা হলুদও নিয়ে নিয়েছিলাম। আর এই দোকানটা বেশ ভালো। তারপরে চলে এসেছিলাম মুড়ি কিনতে, এই দাদার কাছ থেকে মুড়ি কিনে নিয়েছি। কেনাকাটা হয়ে গেছে, আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন মা ফোন করে বললো রাতের খাবারের জন্য চাউমিন আনতে। আজকে রাতে চাউমিনই হবে। তো আবার দোকানে গেলাম, গিয়ে 3 প্যাকেট চাউমিন নিয়ে আসলাম। তারপরে এখানে সবজিগুলো আর যা জিনিসগুলো এনেছি সেগুলো ও বের করছে, আর আমি এগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ, আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। বাই বাই।